চাচা, এই যে তোমার ভিডিও দিতেছি, দেখো এই যে দেখো বরফ দেখছো কোন জায়গায় আছি। এটা হচ্ছে এই যে দেখো সব বরফ। আনছো না নিজের ক্ষেতের? আচ্ছা, এই সুযোগ নাই নাকি? গ্রামের হ্যাঁ, দাও দো দো, এগুলি পারলে তো তুমি তুলে আনছো, আমি বাড়ি ঢাকা নিয়ে যেতাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমরা বিদায় দিতে আসি 2024 সালকে। 2024 সালে আমাদের যত গুনাহ আছে আল্লাহ যাতে মাফ করে দেয়, আর যতজনের যত মান অভিমান আছে সমস্ত কিছু ভুলে গিয়া সবাইকে ক্ষমা করে দিয়া নতুন বছরের 2025 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার্স। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নহলচুমনি বাজারে অনেকগুলো মাছের আড়ত গড়ে উঠেছে। সম্প্রতি চাঁদপুর জেলার লালপুর একটা মাছের ঘাট আছে, সেখান থেকে একটা ছেলে কন্টিনিউ মাছের এই পাইকারি দরের কন্টেন্ট ক্রিয়েট করে। তো তার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগতো। সরাসরি ভিডিও করতো, ভিডিও করে এডিটটা একটু কম করতো, এডিট করতো না, সরাসরি এভাবে আপলোড করে দিত। তো ওইটার মধ্যে মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছিল, অনেক ভালো। তো আমি প্রায় সময় ভিডিওটা দেখতাম খুব মনোযোগ দেয়া। বেশিরভাগ মানুষই তো মনে করেন যে এডিট করে কন্টেন্ট ক্রিয়েট করে, তো ওগুলি একটু হাসন যায়, অথবা যেগুলি তথ্যবহুল একটু তথ্যটি শোনান যায়। কিন্তু এই মাছের এই রিয়েল ভিডিওগুলা এটি একবারে বাস্তব চিত্রটা উঠে আসে, মানুষের রিয়াকশনগুলা, মানুষের চাহনি, কথাবার্তা, যার কথাবার্তা এগুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আর যে মাছের ডাক তুলে তাকে সর্দার বলা হয়, সরকার বলা হয়, এই সরকার এভাবে ডাকে। তো আজকের এই ভিডিওটা করা হয়েছে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার নহলচুমনির সূর্যের আলো মাছের আড়ত থেকে। আর যে ডাকতেছে তার নাম মিজানুর রহমান, আমাদেরই বন্ধু। তো সে অন্যান্য সময় আমি মাছ নিয়ে যাই, কিন্তু এভাবে ভিডিও করার আমার কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না। তো গতকালকে আমি হঠাৎ করে আমার পুকুরে জেলে দিয়ে জাল টান দিছি।